গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অনেক দিন পর। প্রায় 15 দিন মতন বলতে পারো, 15 দিনেরও বেশি। কারণ আমি শর্ট ভিডিও ছাড়ছি, লং ভিডিও ছাড়ছি না। তো আমার বেশ কদিন ধরে আরও খুব শরীর খারাপ, জ্বর। এই এখন যে ওয়েদারটা খারাপের জন্য খুবই জ্বর হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে। তো আমারও জ্বর হয়েছিল। তো আমি জ্বর থেকে ওঠার পরেই মেয়ে ছেলে পড়েছে, কিন্তু তাতেও আমি সুস্থ হইনি। ভীষণ পরিমাণে মাথা ঘুরছে আর শরীরটা খুবই উইকনেস হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু প্রতিদিনকার মতন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে ঘরের কাজকর্ম শুরু করলাম। তো ওইদিকে কিন্তু স্নান টান করা হয়ে গেছে, বাসি কাজকর্ম চান টান সবই হয়ে গেছে। এখন চলে এসেছি ছাদে, আর ছাদে কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে। একটু তোমাদেরকে ওয়েদারটা দেখালাম। আর এই দেখো, আমার ড্রাগন গাছটা অনেক বড় হয়ে গেছে। তো ফল ধরলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো ওইদিকে কিন্তু ছাদের ওয়েদারটা দেখালাম, খুবই সুন্দর ওয়েদারটা। তো তারপর চলে এসেছি নিচে। তো তোমাদের দাদাভাইকে রুটি তরকারি করে দেবো, ঘুগনি ওই তো সেদ্ধ করে রেখেছি, আর এখানে বসিয়ে দিয়েছি চা। এবার চাটা করে তোমাদের দাদাভাইকে দেবো, দিয়ে তারপর আমি খাবো, খেয়ে তারপর রুটি করব। তো ওইদিকে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, ও একটুখানি হেসে টাটাও করে দিল। তো তোমাদের তো বলতে ভুলে গেছি, এই ভিডিওটা হলো কালকের ভিডিও। তো কালকে কিন্তু আপলোড করতে পারিনি, কারণ আজকেই করলাম। কারণ শরীরটা আমার সত্যি ভালো নেই। তো আমার ভয়েস রেকর্ড শুনে তোমরা হয়তো কিছু হলেও একটু বুঝতে পারবে। আমার ভীষণ পরিমাণে ঠান্ডাও লেগেছে, তো গলাটা এরকমই হয়ে আছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু রুটি করা স্টার্ট করে দিয়েছি। রুটি বেলা হয়ে গেছে, বেশি রুটি করব না, করব 7খানা। কারণ ভাতই করে দিতাম, যেহেতু শরীরটা ভালো নেই। তোমার দাদাভাই তাও বারণই করছিল যে বাইরে খেয়ে নেবো। তুই সত্যি কথা বলতে, একটা ব্যাটা ছেলেদের খাবার হোটেলে যা দাম, তো আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষরা চলে না প্রতিদিন। তো একদিন খেলো ঠিক আছে, তাহলে প্রতিদিন আমার নিজেরও ভালো লাগে না। তো ওই জন্য আমি একটু রুটি একটু তরকারি কষ্ট করে হলেও করে দিচ্ছি। তো ওইদিকে কিন্তু রুটি করা হয়ে গেছে, আর একটা ডিম ভেজে দিচ্ছি। তো ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, খেয়ে কিন্তু বেরিয়েও পড়েছে। ওই দেখো টাটা করছে ছেলে মেয়েকে। আর ও বেরিয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছি টিফিন করতে। আমাদের দাদাভাই কিন্তু চলে যাওয়ার পর এই দেখো টিফিন নিয়ে বসে পড়েছি, ঘুগনি আর রুটি নিয়ে। তো ছেলেকে এটা কেটে দিলাম, কেটে কেটে দিলাম যাতে ও খেতে একটু সুবিধা হয়। ওই দেখো ছেলে মেয়ে উঠে পড়েছে, এখন প্রায় ঘড়িতে বাজে 10:30। তো আমাকে খেয়ে দিয়ে আমাকে ওষুধ খেতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। তো ওইদিকে কিন্তু আমি খেতে বসে পড়েছি। আর ঘুগনিটা না এত ঝাল হয়ে গেছে, তো আমার ছেলে মেয়েদের কোনো প্রবলেম নেই, ওরা খেয়ে নেয়। তো গুঁড়ো লঙ্কাটা না ভীষণ ঝাল, একটুখানি দিলে না ভীষণ ঝাল হয়ে যায়। তো যাই হোক, ওই দিকে কিন্তু টিফিনটা খেয়ে চলে এসেছি। কালকে ধোয়া কিছু বাসন ছিল, সেগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে অনেকগুলো কাজ আছে, কারণ ভাত করা হয়ে গেছে, আর কালকের তরকারি রয়েছে, ওই খেয়ে নেবো। না সরি, তরকারি খেয়ে নেবো না, আজকে রান্না করতে হবে। তো এদিকে করেছি ভোলা মাছের ঝাল করেছি, কচু আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজা। তো ওদিকে কিন্তু উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর ডালও হয়ে ডাল বলছি, কচু আলুর তরকারিও হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু এবার মাছের ঝালটা করলেই প্রায় হয়ে যাবে। এইদিকে মাছটা কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে, আর অর্ধেকটা কড়াই রয়েছে। আমার কিন্তু শরীরটা কদিন ধরেই ভালো নেই, কারণ আমি ভিডিও কদিন ধরে ছাড়তে পারছি না। কারণ কদিন ধরে খুব জ্বর গেল, এখন মাথা ঘুরছে, শরীরটা একদমই ভালো নেই। তো তাও কী করবো, মেয়েদেরকে জীবনে হয়েছে, কারণ আমার ঘর ভর্তি লোক থেকেও কেউ নেই, আমাকে তো একাই করতে হয়। তো এখন ওই দাদাভাইকে রুটি তরকারি করে দিয়েছি, সেটা নিয়ে কাজে বেরিয়ে গেছে, আমি যে রান্নাটা করছি। তো রান্না প্রায় সব হয়েই গেছে, মাছের ঝালটা করলে আমার হয়ে যাবে। তো আর কি বলবো, কদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, শর্ট ভিডিও দিতে পারছি না, এতটাই পরিমাণে জ্বর গা হাত পা ব্যথা। তো যাই হোক, বাদ দাও। তো তোমরা সবাই এই জ্বরটা থেকে বাচ্চাদেরকে দূরে রেখো, সুস্থ থেকো। এটা কারণ ছোঁয়াচে জিনিস, ভাইরাস। তো আর যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে পরে কাজগুলো মিটিয়ে।
তারপর সব কাজকর্ম করে এখন মানে ছেলে মেয়েকে স্নান করানো, বাসন মাজা, ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি এখন দুপুরের খাবার খেতে। ছেলে মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, আমি বসে পড়ছি খেতে। কিন্তু মুখে কিছু ভালো লাগছে না, তাও কিন্তু খিদে পাচ্ছে, খেতে তো হবেই, না খেলে তো ওষুধ খেতে হবে অনেকগুলো। তো ওই দিকে তোমাদের মেনুটা দেখিয়ে দিয়েছি, বলে তো দিয়েছি যে উচ্ছে আলু ভাজা, কচু আলুর তরকারি আর মাছের ঝাল। তো সবগুলো তরকারি কিন্তু ভালো হয়েছে, কিন্তু আমার মুখে কিছু ভালো লাগছে না সর্দির মুখে। তো তাও খাচ্ছি, উচ্ছে আলু ভাজা দিয়ে বেশ ভাতটা ভালো লাগছে। তো তো টিভি দেখতে দেখতে দুটো কথা ভাত খেয়ে নিচ্ছি। তারপর খেয়ে নিয়ে দিয়ে তারপর যাবো ছাদে। ছাদে ভীষণ মানে মেঘ করে এসছে। তো ওইদিকে কিন্তু খাওয়াও হয়ে গেছে, ছাদ থেকে কাপড় পেরে নিয়ে চলেও এসেছি, এবার শুয়ে পড়বো, ওষুধ খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আমি বেশি কিন্তু বড় করব না, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো। টাটা। তো আমার ছেলে মেয়েও টাটা করলো, টাটা, বাই বাই।